আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আপনাদের প্রথমেই জানাবো, ইসরায়েলের 130টি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে ইসরায়েল থেকে ইরানের উদ্দেশ্যে পাঠানো 130টি অত্যাধুনিক ড্রোনকে প্রতিহত করে গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ইহুদিবাদী ইসরায়েলের এসব ড্রোনকে গুঁড়িয়ে দিয়েছে। সফলভাবে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত হামলাকে প্রতিহত করছে ইরান। এরপর জানাবো, ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে এক ভয়ানক বিপদে ফেসে গেছে। তাই তারা এখন হামলা থেকে বাঁচতে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য ইরানকে প্রস্তাব দিচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যুদ্ধ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল, সেই যুদ্ধ ইরানই শেষ করতে চায়। এদিকে ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এখন ইরানের টার্গেট। যুক্তরাষ্ট্রের কথিত হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পর মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। ইরানের অ্যাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে নাকানি চোপানি খাওয়ানো শুরু করেছে তারা। এবারে জানাবো, হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দরজায় যুক্তরাষ্ট্র। ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুবিও চীনের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে ইরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে। তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধস নামার সম্ভাবনা। সর্বশেষ জানাবো, সংস্কার প্রশ্নে শুধু একটি দলকে গুরুত্ব দিলে সরকারের গ্রহণযোগ্যতা হারাবে বললেন সার্জিস আলম। বাংলাদেশে প্রায় 4-5টি বড় বড় রাজনৈতিক দল। তবে সরকার যদি শুধুমাত্র বিএনপির কথা শুনে সংস্কার ইস্যুতে সমস্ত পরামর্শ বিএনপির কাছ থেকে নেয়, কিংবা বিএনপির কাছ থেকে শুধু যে বিষয় বিএনপির সুবিধা সে বিষয়ে সরকার সংস্কার করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে যে উদ্দেশ্য নিয়ে দায়িত্বে বসিয়েছে গণ অভ্যুত্থানের অংশীদারেরা, সেটি ব্যর্থ হবে। কারণ বিএনপি একা বিগত 53 বছরে বাংলাদেশে কি রাজনৈতিক পরিবর্তন করেছে সেটি এখন সবার অজানা নয়। তারা পরপর বাংলাদেশকে দুর্নীতিতে অন্তত 5 বার চ্যাম্পিয়ন করেছে। তাদের শাসনামল ছিল খুবই ভয়াবহ। তাই দেশের জনগণ বিএনপিকে নয়, বরং নতুন গণ অভ্যুত্থানে বন্দোবস্ত রাজনীতিকে সমর্থন করে, আর তাদেরকেই সমর্থন দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের 130টি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়েছে দুই পক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো 130টি ড্রোন ভূপাতিত করেছে। আজ ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণের ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হারমেস 900, হারমেস 45, হেরন ও আত্মঘাতী হার্প মডেলের ড্রোন। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে। বিবৃতিতে জানান ইরান, তারা একে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থায় নিজেদের সক্ষমতা একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। চলতি মাসে 13 জুন সকালে ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যাতে দেশটির সেনাবাহিনী চিফ অব
অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি, মাতাম আল আম্বিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ সহ ৬ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়। এই হামলা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে তেহরান এটিকে আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্ব চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3 নামের প্রতিরোধ অভিযান। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ছিল সমন্বিত, সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে সফল, যা ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে নতুন করে তুলে ধরেছে। ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল বিশ্বাস করে তারা অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নস্যাৎ করতে সক্ষম হবে ইসরায়েল। আরব দেশের কর্মকর্তারা সংবাদ মাধ্যম দ্য জার্নালকে বলেছে, যুক্তরাষ্ট্র আরব মিত্রদের ইরানকে বার্তা দিতে বলেছে ইসরায়েল শীঘ্রই অভিযান শেষ করতে চাইছে। তবে কর্মকর্তারা জানান, ইরান এখনও মনে করে রোববার মার্কিন হামলার জবাব দিতে হবে। গতকাল রোববার একজন ইসরায়েলি কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয় তবে জেরুজালেম বোমা হামলা বন্ধ করতে ইচ্ছুক। ওই কর্মকর্তা বলেন, এটা ইরানের উপর নির্ভর করে, আমাদের উপর নয়। আমরা এখনই এটি শেষ করতে পারলে খুশি। যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্পন্ন হয় তাহলে ইসরায়েলের ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকবে। চ্যানেল 12 খবর অনুযায়ী অভিযান শেষ করার জন্য দুটি উপায় আছে। একটি হলো ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন হয়েছে এবং ইরানও তাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিবে। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করতে পারে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও দ্বিতীয়টি ইসরায়েল কম প্রত্যাশা করে। সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে, ইরান যদি ইসরায়েলের উপর হামলা বন্ধ না করে তাহলে ইসরায়েল ইরানের সরকারকে দুর্বল করার লক্ষ্যে তাদের হামলা আরও তীব্র করবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলের সরকারি লক্ষ্যবস্তুতে আজকে ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল। ইরান যদি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করতে রাজি না হয় তবে ইসরায়েল কি করতে পারে তার একটি রূপ দেখানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়ালা জানিয়েছে, ইসরায়েল বিশ্বাস করে ইরানের যুদ্ধবন্ধে সম্মত হওয়ার পথে প্রধান বাধা হলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এখন ইরানের টার্গেট। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের কথিত হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পর মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। খবর আল জাজিরার। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আব্দুল রহিম মোসাভি এক বিবৃতিতে বলেছে, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত ইসরায়েল নামের অবৈধ সন্তান শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধারা এখন মার্কিন স্বার্থ সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। আমরা কখনোই পিছপা হব না। একথা বলার পরেই সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। তেহরান জানায়, মার্কিন আগ্রাসনে জবাবে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু। এদিকে ইরানে কৌশলগত প্রক্রিয়ার অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তি এনপিটি থেকে সরে আসার বিষয়ে আলোচনা চলছে। দেশটির পার্লামেন্টের একাধিক সদস্য ইতিমধ্যেই এনপিটি ত্যাগ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার প্রস্তাবের সমর্থন দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে। এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় আজ সিরিয়ার হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের অনেকগুলো ঘাঁটি রয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী বিশ্বে 51টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের 128টি মার্কিন ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তেহরান হুঁশিয়ারি করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালায় তবে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থই ঝুঁকিতে পড়বে।
সংস্কার প্রশ্নে শুধু একটি দলকে গুরুত্ব দিলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করেন তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবথেকে বড় প্রতারণা। সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেছেন তিনি। এ সময় শারজিস আরও বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়ে আমাদের কোনো আপোষ থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না। তিনি আরও বলেছেন, প্রথম সারির 7টি দলের মধ্যে 6টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকার এর গ্রহণযোগ্যতা হারাবে বলে জানান শারজিস আলম। এ সময় তিনি বলেছেন, একটি দলকে খুশি করতে সবাই যদি কাজ করে তাহলে তো হলো না, কারণ দেশের সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার। একটি দল হয়তো সংখ্যায় বড় হতে পারে, তবে সব বিষয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং অন্যদের মতামতকে উপেক্ষা করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে মনে করেন শারজিস আলম। তিনি আরও বলেন, আমরা চাই পুরো সিস্টেমের পরিবর্তন করতে। বিগত 53-54 বছরে দেশে যেভাবে কাজ হয়েছে তাতে করে আমরা সবাই বলতে পারি দেশে উন্নয়নের মূলা ঝুলিয়ে রেখেছিল সরকার, কিন্তু এখন আর সেটি করতে পারবে না, কারণ আমরা গণ অভ্যুত্থানের আগেই ঘোষণা দিয়েছি নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত করব আমরা। আর এই বন্দোবস্ত করার মাধ্যমে বাংলাদেশের বিগত পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক সিস্টেম রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করতে চাই। তাই সেজন্য আমাদের এই আন্দোলন। তবে শুধুমাত্র একটি দলের কারণে আমাদের সেই পুরো গণ অভ্যুত্থান নস্যাৎ হয়ে যাক সেটা আমরা কোনোভাবেই মানতে পারব না।